শুধু চাইতেই আসো, তুমি জানো না হেদায়েত কোথায় রাখা আছে। হেদায়েত তো আমি আমার বন্ধুর কাছে রেখা দিছি, আমার বন্ধুর গোলামির ভিতরে রেখা দিছি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমাকে মানতে চাও, তাহলে আমাকে মানবে তো মানবে কি কইরা? এখানে প্রশ্ন আছে, আমি প্রশ্নের দিকে যেতে চাই না। আল্লাহকে মানা এত সহজ না। যাকে দেখা যায় না তাকে মানবেন কি কইরা? যার কথা শোনা যায় না তাকে মানবেন কি কইরা? যাকে ধ্যান ধারণায় আনা যায় না তাকে মানবেন কি কইরা? যাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না তাকে মানবেন কি কইরা? যে ওয়ারাউল ওয়ারা তাকে মানবেন কি কইরা? যার নজির নাই তাকে মানবেন কি কইরা? তো আল্লাহ সহজ করছে, আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুকে মানলো আমার মানা হয়ে গেল। তো সাহাবা ছাড়া রসুল চিনার কোন রাস্তা নাই। আপনি যতই বলেন সাহাবা দিয়া, এই জন্যই কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। চিনবে কি কইরা? চিনবে কি কইরা? তো আল্লাহ বর্ণনা দিতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। চিনো, ওনার সাথে যারা আছে তাকে দেখা চিনো। ওনার সাথে কে? আবু বকর, দেখা চিনো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। ওনার সাথে কে? ওমর, ওনাকে দেখা চিনো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। নাইলে শুধু মোহাব্বত করবে, মোহাব্বত বলবে যে রাসূলুল্লাহ চিনা। আজকে তো আমরা এই জন্যই নবী চিনি না, এই জন্যই নবীর শান জানি না, এই জন্যই নবীর মান জানি না, এই জন্যই কসম খোদার আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনি বিজাতি নিয়ে কাঁদেন, আপনি কথায় কথায় ইহুদি খ্রিস্টান বলেন, আপনি কথায় কথায় বিজাতির উপরে আঙ্গুল উঠান। যতটুকু নবীর আদর্শ আমাদের ঘরে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এতটুকু কোনো বিজাতির ঘরেও না। আপনি আমাকে বুঝাইতে হবে না। আমার এই পোশাক আমার উঠতে থাকবে, আল্লাহ ডাকবে আর আসবে না। যুবক 24 ঘন্টায় আল্লাহর 550 লিটার অক্সিজেন ব্যবহার করবে, আর আল্লাহ ডাকবে আর আসবে না। একটা সুস্থ মানুষ 36 বার আল্লাহ তাকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করবে, আর আল্লাহ ডাকবে আর সে আসবে না। নারীত্বের এই সম্মান নিয়ে থাকবে, আর আল্লাহ ডাকবে আর মুসল্লায় যাবে না। এটা কোনোদিন আমার বিবেক বলে কোনোদিন সম্ভব না। যদি আল্লাহকে চিনত, যদি আল্লাহকে চিনত, তাইলে তো আজানের আওয়াজ একদিকে হইতো, আরেক দিকে সবাই চিৎকার দিত, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। কেন ডাকতেছে? কি জন্য? খালি খালি তো ডাকে না, ওয়াজ হইতেছে। আগে তো চিটাঙ্গের ওয়াজে বেলা বিস্কুট খাইতাম আমরা, ছোটবেলা যখন পড়তাম। চাও ছিল, বেলা বিস্কুটও ছিল। এখন তো হয়ে গেছে ওয়াজে না চা না বেলা বিস্কুট, ঠিক না? কি আছে নাকি এখানে বেলা বিস্কুট দিছে আপনাদেরকে? আগে তো দেখছি ছোটবেলা যখন পড়তাম, ওয়াজে যাইতামই এই শৌকে, কমসে কম 2-3 পিস বেলা বিস্কুট তো মিলবে, 1 কাপ চা তো মিলবে। এখন তো কিছুই না। আল্লাহ তো শুধু শুধু ডাকে না। যদি এই কথা সত্য হয়, নামাজের জন্য ডাকতেছে, নামাজের জন্য ডাকে না, তোকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে। যদি এটা সত্য হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে। হায়, পদস্থ মানুষের নিকটস্থ হওয়ার জন্য কত মানুষই না পিছে পিছে ঘুরতে থাকে। হায় 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 হায়, নিকট হইলে আর কতটুকুই হবেন। কিন্তু আল্লাহ বান্দাকে সবচেয়ে কাছে করার জন্য নামাজে ডাকতেছে। নামাজের জন্য ডাকে না, আর কত দূরে থাকবি, আমার কাছে আয়। একবারে কাছে করেন। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, এত কাছে করেন। মুসলিম শরীফের রওয়ায়াত যে সিজদায় যখন বান্দা যায় তো আল্লাহ সবচেয়ে কাছে হয়, এর চেয়ে কাছে হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ কাছে করার জন্য ডাকতেছে। অথচ 24 ঘন্টা যুবক ভোগ করে আল্লাহ, প্রত্যেকটা ব্যক্তি ভোগ করি আল্লাহ রহমত 24 ঘন্টা নাযিল হইতেছে। রহমতি ইলাইকা নাযিল, মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ,
24 ঘন্টা নাফরমানি উপরে পাঠাইতেছি, রহমত করিয়ে যাইতেছেন আর অপেক্ষা করতেছেন। আল্লাহ বলে আমি অপেক্ষা করতেছি, কেন জানিস? অপেক্ষা করতেছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। কোন এক সময় যদি তুই ফিরে আসস, রাত্রে যদি আসস তো আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে বুকে বাড়ায় নিব। ওই হাদিস তো আমাকে আরো আগে বুঝায়। চিন্তা করতে করতে সমাজের কোনো ব্যক্তি যদি গুনাহ সামনে রেখা চিন্তা করে, আর যদি মনের ভিতরে এই ভাব আসে যে আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ বলে ভাবতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুনতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ যদি আপনারা আরবি বুঝতেন, হায় আমার জাতি যদি আরবি বুঝতেন। জান দিয়া দেওয়ার মতো হাদিস আল্লাহ নিজে বলতেছে, তুই মনে জাহান্নামী ভাবতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে চুবাইতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। কত দূর সফর করছি আপনি বলবেন আর কিতাবের নাম দিয়া দিব? আপনিও তালাশ করে নেন, প্রমাণ করেন যেটা কোথাও নাই, তালাশের পরে তারপরে বের করেন। বলবো আমি নাম সহ বলতেছি। সাহাবার ভিতরে আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী চলে আসছেন বাংলাদেশে। ওই সময় আল্লাহ রাসূল হিজরত করেন নাই। তারিখে চীনে পড়ে দেখেন, তারিখে চীন 18 মাস বাংলার জমিনের উপর দিয়া চলার পরে আবু ওয়াক্কাস চীনে পড়ছে। চীনে 18 মাস টানা চলার পরে, যার কবর এখন চীনে। ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মঙ্গোলিয়া পর্যন্ত পড়ছে। তোমার পছন্দ হয়